হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের ভিডিওটি ক্লাস 10দের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে, কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব এবং আজকে এই চ্যাপ্টারটা তোমার স্টার্ট করব। তো দেখবে তোমার দীর্ঘদিন ধরে সায়েন্স বিটাতে ক্লাস 10-এর কোনো ভিডিও আপলোড করা হয়নি। এর কারণ ছিল ক্লাস 11-12-এর ফিজিক্স এবং ম্যাথামেটিক্সের অনেক সিলেবাস বাকি ছিল, যেখানে তোমাদের ফিজিক্যাল সায়েন্স বা ভৌতবিজ্ঞানের পুরো সিলেবাসই কভার করা হয়ে গেছে। ম্যাথামেটিক্সের কিছু চ্যাপ্টার কভার করা হয়েছিল, তো সেই কারণে ক্লাস 11-12-এর সিলেবাসকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ক্লাস 10-এর কিছু ভিডিও অফ করেছিলাম। তো এবার থেকে তোমাদের কন্টিনিউ আমি তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব, বিশেষ করে ম্যাথামেটিক্স আর ম্যাথামেটিক্সে বিশেষ করে যে টোটাল চ্যাপ্টার, অর্থাৎ ক্লাস 10-এর গণিতের বা ম্যাথামেটিক্স বইয়ের যে সমস্ত চ্যাপ্টার বাকি আছে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত টোটাল চ্যাপ্টারটাই থিওরি পুরো ব্যাখ্যা সহকারে সহজ করে বুঝে পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করব। তো আমি সেই প্রথম থেকে একদম ধরে নিচ্ছি, এবং ভৌতবিজ্ঞানেরও যে সমস্ত চ্যাপ্টার থিওরি পড়ানো হয়ে গেছে সেই চ্যাপ্টারটা কীভাবে পড়তে হবে, কেমন কী প্রশ্ন আসতে পারে, প্রশ্ন কী হবে, তার উত্তর কী হবে, সমস্ত বিষয়টাই আলোচনা করব। সেই জন্য এরকম ভিডিও তোমরা চাও কি না সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। সেই হিসাবে তাহলে আমি এরকম তোমাদের রেগুলার ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো তোমরা অবশ্যই আজকের ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করে, সমস্ত বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং তোমরা কমেন্টে জানাবে যে তোমরা নিউ 10 বিশেষ করে এই নতুন ব্যাচে ভৌতবিজ্ঞান এবং ম্যাথামেটিক্সের পুরো সিলেবাস কমপ্লিট চাও কি না, রেগুলার ভিডিও চাও কি না সেটা তোমরা কমেন্টে জানাবে। ওকে, আজকে আমি তোমাদের ম্যাথামেটিক্সের প্রথম চ্যাপ্টার দেখে নেব কী আছে, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এখান থেকে স্টার্ট করব। আগে বেসিক আমরা একটু থিওরিটা আলোচনা করে নেবো, তারপরে অঙ্কটা শুরু করে দেবো। ওকে, কোর্সে দেখি 1.1 এই অঙ্কটা স্টার্ট করব। তা দেখে নাও, দ্বিঘাত সমীকরণ আমরা কাকে বলি? দ্বিঘাত সমীকরণ কাকে বলে? যে সমস্ত চলরাশির ঘাত বা পাওয়া 2 হবে তাকে বলা দ্বিঘাত সমীকরণ বা দ্বিঘাত বলা হয়। যেমন ধরো এক্সের পাওয়া যদি 1 হয় সেটাকে বলা হয় কি? একঘাত। ওকে, এক্সের পাওয়া যদি 2 হয়ে যায় এটাকে বলা দ্বিঘাত। এক্সের পাওয়া যদি 3 হয়ে যায় সেটাকে হচ্ছে ত্রিঘাত। ওকে, এইভাবে মানে আমরা যে স্কোয়ার, এটা স্কোয়ার, এটা কিউব বলা হয়, তাহলে এই হিসাবে পাওয়ার হিসাবে আমরা ঘাত, যার যত বাড়বে তত ঘাত তার বৃদ্ধি পাবে। এখানে দ্বিঘাত মানে এক্সের সর্বোচ্চ পাওয়ার কত হবে? 2। তাহলে এক্সের সর্বোচ্চ পাওয়ার 2 যার থাকবে, যেই সমীকরণ হবে সেই সমীকরণকে বলা আমরা দ্বিঘাত সমীকরণ। জেনারেল সমীকরণ কি আছে দেখে নাও, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে এইটা একটা দ্বিঘাত সমীকরণ। কীভাবে বুঝলাম এটা দ্বিঘাত সমীকরণ? কারণ এক্সের সর্বোচ্চ ঘাত, সর্বোচ্চ পাওয়ার কত আছে দেখে নাও? 2 আছে। তাহলে যেহেতু এখানে এক্সের সর্বোচ্চ পাওয়ার বা ঘাত 2, তাহলে এটি একটি দ্বিঘাত সমীকরণ। এখানে এক্সের পাওয়ার 1ও আছে, কিন্তু এখানে আমি দেখব কি এক্সের সর্বোচ্চ পাওয়ার কি। যদি আমরা আর একটা সমীকরণ নিয়ে ধরলাম যে এক্স 4 এক্স কিউব প্লাস 3 এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 10 ইকুয়াল টু 0। তাহলে এটা কি দ্বিঘাত সমীকরণ? তাহলে আমরা কীভাবে বুঝবো কোনো সমীকরণ দ্বিঘাত সমীকরণ কি না? তাহলে সেটা বুঝতে গেলে আমাকে সেই সমীকরণে এক্সের সর্বোচ্চ ঘাতকেও দেখতে হবে। যদি এক্সের সর্বোচ্চ ঘাত 2 হয় সেটা দ্বিঘাত সমীকরণ। তাহলে এখানে দেখে না এক্সের সর্বোচ্চ ঘাত 2 ছিল, এখানে দেখে না এক্সের সর্বোচ্চ ঘাত কত আছে? 3। তাহলে এটা ত্রিঘাত সমীকরণ, এটা দ্বিঘাত সমীকরণ নয়। তাহলে কোনো সমীকরণের স্কোয়ার এটা দ্বিঘাতও আছে দেখে নাও, স্কোয়ার থাকলে সেটা দ্বিঘাত সমীকরণে সেটা নাও হতে পারে। তাহলে সেটা ডিপেন্ড করবে কি যে এক্সের সর্বোচ্চ পাওয়ার কত আছে, এক্সের সর্বোচ্চ পাওয়ারটা কত আছে তার উপর ডিপেন্ড করে আমরা বলতে পারি সেটা দ্বিঘাত সমীকরণ না ত্রিঘাত সমীকরণ। ওকে, যেমন আর একটা এক্সাম্পল বলতে পারি কি, যদি এরম থাকে দেখে নাও এক্স স্কোয়ার প্লাস রুট এক্স ইকুয়াল টু 0। তাহলে এইটা কি দ্বিঘাত সমীকরণ? দেখো না এখানে এক্সের সর্বোচ্চ পাওয়ার কত? 2 আছে, কিন্তু এখানে এক্স এখানে ফ্র্যাকশন আছে পাওয়ার। যদি এটাকে আমি ভালো করে লিখি, বা এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার হাফ ইকুয়াল টু 0। তাহলে এক্সের পাওয়ার কত? হাফ আছে, কিন্তু হাফ হলে হবে না, আমার লিনিয়ার থাকতে হবে 1 2 3 4 এইভাবে। তা যেহেতু হাফ আছে তাহলে আমি উভয় পক্ষে স্কোয়ার করব। উভয় পক্ষে স্কোয়ার করলে কী হবে দেখে নাও, তাহলে এটা স্কোয়ার করলে তাহলে এ প্লাস বির হোল স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ারের হোল স্কোয়ার, তার মধ্যে যদি বলি এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 2ab 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ প্লাস তারপরে কী আছে দেখে নাও, তারপরে এক্স স্কোয়ার, তাহলে এক্স হাফ টু দি পাওয়ার স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এখানে দেখে নাও, তাহলে বা এক্স টু দি পাওয়ার 2 2 4 4,
প্লাস সামথিং এগুলো থাকবে। তাহলে এক্সের সর্বোচ্চ ঘাত কত হচ্ছে 4, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ না। তাহলে আমাকে লিনিয়ারে নিয়ে আসতে হবে, যেহেতু এটা রুট আছে, রুটকে যদি লিনিয়ারে নিয়ে আসতে সেখানে দেখবো কি এক্সের সর্বোচ্চ পাওয়ার কত 4 হয়ে যাবে, তাহলে এটাও দ্বিঘাত সমীকরণ নয়। অর্থাৎ যে সমস্ত সমীকরণ এই ফরম্যাটে থাকবে, অর্থাৎ যেই সমস্ত সমীকরণের পাওয়ার লিনিয়ার অর্থাৎ ইন্টিজার হবে, পূর্ণ সংখ্যা হবে, এবং যদি 2 হয় এক্সের সর্বোচ্চ পাওয়ার 2 হয় তাহলে সেটা একটা দ্বিঘাত সমীকরণ বলবো। এখান থেকে না এক্স স্কোয়ার আমরা সহগ, এবারে আমরা সহগ বুঝি। সহগ জিনিসটা কি? সহগ বা কোএফিসিয়েন্ট। সহগ হচ্ছে কি এক্সের সঙ্গে কোনো চলরাশির সঙ্গে যদি কোনো ধ্রুবক পদ থাকে তাকে আমরা সহগ বলে থাকি। কোনো চলরাশির সঙ্গে যদি কোনো ধ্রুবক পদ থাকে তাকে আমরা সহগ বলে থাকি। এটাকে আমি একটু ভালো করে লিখছি, দেখে নাও। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স ওকে পাওয়ার 1 প্লাস সি কিছু নেই, তার মানে আমি বলতে এক্স টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 0। কোনো চলরাশি বা যে কোনো পাওয়ার যখন 0 হয়ে যাবে সেটা 1। যে কোনো পাওয়ার, যে কোনো চলরাশির বা যে কোনো ধ্রুবকেরও পাওয়ার যখন 0 হবে সেটার মান 1 হবে। তাহলে দেখে নাও, আমি যদি বলি এক্স স্কোয়ারের সঙ্গে কি আছে, এখানে হচ্ছে এ বি সি ধ্রুবক। এ বি সি এগুলো হচ্ছে কি ধ্রুবক। তাহলে এ বি সি এখানে ধ্রুবক আছে, দেখে নাও এ বি সি তিনটি ধ্রুবক। আমি যদি বলি এক্স স্কোয়ারের সঙ্গে কোন ধ্রুবক পদটি আছে তাহলে সেটা হবে কি ই। তাহলে এক্স স্কোয়ারের সহগ ভালো ভাষায় বলবো কি এক্স স্কোয়ারের সহগ। তাহলে এক্স স্কোয়ার এর সহগ সেটা কত হবে দেখে নাও এ। এক্স টু দি পাওয়ার 1 বা শুধু এক্সের সহগ কোনটা হবে দেখে নাও, সেটা হচ্ছে কি বি। আর এক্স 0 এর সহগ সেটা হচ্ছে কি সি। দেখবে তুমি হয়তো এর নর্মাল কোশ্চেন দিয়ে দেখো 2x স্কোয়ার প্লাস এক্স প্লাস 5 ইকুয়াল টু 0। এখানে বলে দেবো যে এক্স টু দি পাওয়ার 0 সহগ কোন কত, তাহলে তুমি তো এক্স টু দি পাওয়ার 0 দেখো নি। আমি তাহলে এখানে করবো কি যেটা ধ্রুবক থাকবে তার সঙ্গেই এক্স টু দি পাওয়ার 0 আছে ধরে নেবো। অর্থাৎ এক্স টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে ধ্রুবক পদ রয়েছে আমার এক্স টু দি পাওয়ার 0 পাওয়ার ওকে মানে সহগ। তাহলে দেখে নাও, তাহলে এক্স স্কোয়ারের সঙ্গে কে আছে এ ধ্রুবক, এক্সের সঙ্গে কে আছে বি, এক্স 0 সঙ্গে আছে সি। তাহলে এক্স স্কোয়ারের সহগ এ, এক্স টু দি পাওয়ার 1 এর সহগ বা শুধু এক্সের সহগ বি, আর এক্স টু দি 0 সহগ হচ্ছে কি সি। ওকে, তাহলে এই বেসিক তোমার নলেজটা রাখতে হবে এই চ্যাপ্টার সম্পর্কে। শুধু ডাইরেক্ট অঙ্ক শুরু করে দেবো তাহলে দেখবো অঙ্ক তোমরা করতে পারবে না। বেসিক কিছু থিওরি কিছু কনসেপ্ট ক্লিয়ার থাকা দরকার, তবেই তুমি অঙ্ক সমাধান করতে পারবে। আর আমি যেইভাবে পড়াচ্ছি যেভাবে বোঝাচ্ছি যদি এইভাবে বুঝতে পারো, এইভাবে ফলো করতে পারো, দেখবে অঙ্কে তুমি যতই কাঁচা হোক যতই দুর্বল হোক তো তুমি খুব সহজে সেই তোমার দুর্বলতাকে ওভারকাম করে খুব সহজে অঙ্কগুলো সমাধান করতে পারবে। ওকে, তাহলে এই থিওরি ছিল যেগুলো বললাম, তো আশা করি এই থিওরিগুলো তোমরা বুঝতে পেরেছো। এবারে এই থিওরির উপর আমি অঙ্কগুলো করাবো, দেখে নাও। তাহলে প্রথমে আমরা কোষে দেখি 1.1 এই অঙ্কের সমাধান করব। কোষে দেখি 1.1টা দেখে নাও কি আছে। প্রথম থেকে স্টার্ট করা যাক। ওকে, একদম প্রথম অঙ্কটা দেখে নাও। প্রথমে 1 নম্বরটা কী বলেছে দেখো না, কোষে দেখি 1.1 1 নম্বরটা কী বলেছে দেখো না। নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। এখানে টোটাল 4টে সমীকরণ বা 4টে রাশি দেওয়া আছে, তার মধ্যে কোনটি দ্বিঘাত সমীকরণ আমরা বুঝে লিখব বা কোনটি বা কোনগুলি। আমি এখানে লিখে দিচ্ছি সমীকরণ দেখে নাও। এটা একের দাগের, একের প্রথমেরটা হচ্ছে কী আছে দেখে নাও, এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2, এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2। ওকে, এইটা আছে। দ্বিতীয় নম্বরটা দেখে নাও, দ্বিতীয় নম্বরটা কী আছে দেখে নাও, 7x টু দি পাওয়ার 5 মাইনাস x ইন্টু x প্লাস 2। ওকে, 3 নম্বরটা দেখে নাও কী আছে। 3 নম্বরটা বলছে কি 2x ইন্টু x প্লাস 5, x প্লাস 5 প্লাস 1। ওকে, 4 নম্বরটা দেখে নাও। 4 নম্বরটা কী আছে 2x মাইনাস 1, 2x মাইনাস 1। তাহলে এই যে 4টে রাশি বা 4টে সমীকরণ লিখলাম, এটার মধ্যে কোনটি দ্বিঘাত সমীকরণ। আমি বললাম কি দ্বিঘাত সমীকরণ হতে গেলে সর্বোচ্চ পাওয়ার x এর কত হতে হবে 2 হতে হবে। তাহলে এখানে দেখে নাও 1 নম্বরটা দেখে নাও কী আছে, এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2। তাহলে এখানে এক্স এর পাওয়ার দেখে নাও, যদি আমি এ আগে লিখি এক্স টু দি পাওয়ার 0 লিখি 0 1 2, তাহলে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত 2। তাহলে 1 নম্বর সমীকরণটা কি দ্বিঘাত সমীকরণ। তাহলে এটি একটি দ্বিঘাত সমীকরণ।
সমীকরণ। ওকে, তো ব্যাপারটা বোঝার চেষ্টা করো, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আমি বললাম কি এক্সের সর্বোচ্চ পাওয়ার, একদম বেসিক, তুমি কিছু জানো না, তুমি খুব বাজে ছেলে বা পড়াশোনা করতে পারো না, পড়াশোনা মাথায় ঢোকে না, এর আগে কোনোদিন পড়তে বসনি ভালো করে, রেজাল্টও ভালো নেই, একদম তুমি নিজেকে খুব মনে হচ্ছে যে আমি লাস্ট বয়, আমার দ্বারা পড়াশোনা হবে না, যদি এরকম মনে হয়, তার সত্ত্বেও বলছি তুমি মনোযোগ সহকারে এখন থেকে তোমার পাস্টকে রিস্টার্ট করো, পুরো একদম স্টপ করে দাও, আর এখন থেকে চিন্তা ভাবনা শুরু করো। আজকে যে ক্লাসে যেগুলো বোঝাচ্ছে সেগুলো বুঝতে পারছো কি না সেটার প্রতি ফোকাসটা দাও। যদি বুঝতে পারো, একটু হলেও যদি বুঝতে পারো, তাহলে অবশ্যই তোমার দ্বারা সম্ভব, তুমি অবশ্যই ভালো নাম্বার পাবে বা অঙ্ক বুঝতে পারবে বা করতে পারবে। ওকে, তাহলে ভালো করে দেখার চেষ্টা করো এটা। তাহলে আমি বললাম কি এক্সের সর্বোচ্চ পাওয়ার যদি 2 হয়ে থাকে তাহলে সেটা দ্বিঘাত সমীকরণ। এখানে বলছে কি 4টি সমীকরণ, তো কোনটি দ্বিঘাত সমীকরণ? ওকে, তাহলে এটা হচ্ছে কি এক্স স্কোয়ার মানে 7x প্লাস 2x0, বা শুধু 2 দিলেও কোনো সমস্যা নেই। তাহলে এক্সের সর্বোচ্চ পাওয়ার কত আছে দেখে নাও, 2, তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ। নেক্সট 2 নম্বরটা দেখে নাও, 7x⁵ মাইনাস, যদি এটা গুণ করি x স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 2x, দেখে নাও মাইনাসে প্লাসে মাইনাস x স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস 2x। তাহলে এটা দেখুন, তাহলে এখানে প্রত্যেকটাতেই x আছে, এখানে এক্সের পাওয়ার 1, এখানে এক্সের পাওয়ার হচ্ছে কি 2, এখানে এক্সের পাওয়ার 5। তাহলে এক্সের সর্বোচ্চ পাওয়ার কত বা সর্বোচ্চ ঘাত কত আছে দেখে নাও 5। তাহলে আমরা জানি কি দ্বিঘাত সমীকরণ হতে গেলে এক্স সর্বোচ্চ ঘাত কত হতে হবে, 2 হতে হবে। এখানে 2 আছে, কিন্তু আমরা শুধু 2 দেখবো না, এখানে যত এক্স আছে তার মধ্যে সর্বোচ্চ পাওয়ার যার আছে সেইটা হতে হবে। তা সর্বোচ্চ পাওয়ার 5 আছে, তাহলে 5 হলে এটা দ্বিঘাত সমীকরণ হবে না, তাহলে এটি দ্বিঘাত সমীকরণ নয়, এটি দ্বিঘাত সমীকরণ নয়। ওকে, এটা দ্বিঘাত সমীকরণ নয়। 3 নম্বরটা দেখে নাও কী সমীকরণ দেওয়া আছে, আমি এটা লিখছি একবার, 2x × x + 5 + 1। তাহলে এটা যদি সমাধান করি, গুণ করা যাক, x² 2x² প্লাস 5 × 2 = 10 10x + 1। এবারে এখানে দেখে নাও এক্সের পাওয়ার 1, এখানে 2, তাহলে এক্সের সর্বোচ্চ পাওয়ার কত আছে, 2। তাহলে যেহেতু এক্সের সর্বোচ্চ পাওয়ার 2 আছে আর ইন্টিজার সব এক্সের পাওয়ার, তাহলে এটা অবশ্যই কি দ্বিঘাত সমীকরণ। তাহলে বলো কি এটি একটি দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ বা দ্বিঘাত পদ বলতে পারে। ওকে, এটা 4 নম্বর লাস্ট দেখানো কি আছে, 2x - 1। এখানে এক্সের সর্বোচ্চ পাওয়ার কত, 1, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ নয়। ওকে, তাহলে এটা দ্বিঘাত নয়, এটি তো এখানে কি বলছে, কোনটি দ্বিঘাত বহুপদী বা দ্বিঘাত বহুপদী বা সংখ্যা, তাহলে এটি হচ্ছে কি, এটি দ্বিঘাত বহুপদী নয় বা দ্বিঘাত সমীকরণ নয়। ওকে, তাহলে এখান থেকে দ্বিঘাত সমীকরণ কোনটা কোনটা দাঁড়াচ্ছে, প্রথম 1 নাম্বারটা আর 3 নাম্বারটা। তাহলে এই দুটো হচ্ছে কি দ্বিঘাত সমীকরণ, কিন্তু বাদবাকি দুটো হচ্ছে দ্বিঘাত সমীকরণ বা দ্বিঘাত পদ নয়। ওকে, তো খুবই সহজ ছিল। তো নেক্সট কোশ্চেন দেখো 2 নাম্বারটা কি বলছে দেখে নাও, নিচের সমীকরণগুলির কোনটি ax² + bx + c = 0, যেখানে a b c বাস্তব সংখ্যা এবং a ≠ 0। ওকে, তারপরে বলছে আকারে লেখা যায় তা লিখি, মানে কোন সমীকরণকে এই আকারে লেখা যায় সেটা লিখতে বলেছে। খুবই সহজ, দেখে নাও একইভাবে আমরা সমাধান করব। তো দেখে নাও এটা হচ্ছে কত, 2 নম্বর। কি বলেছে, কি আকার সাজাতে বলেছে দেখুন, ax² + bx + c = 0, এই আকারে সাজাতে বলেছে। প্রথম সমীকরণটা কি আছে দেখে নাও, x - 1 প্লাস x - 1 প্লাস 1/x = 6। ওকে, 1/x = 6। তাহলে এটাকে আমরা ওই আকারে সাজাবো, কী সাজাবো দেখো, এটাকে আমরা প্রথমে লসাগু করে নেবো দেখুন। তাহলে বা লসাগু করলে x লসাগু, x গুণ করলে x² মাইনাস x এর সঙ্গে 1 গুণ করলে শুধু x। ওকে, +1 = 6।
ভালো করে দেখে নাও, এখানে যদি লসাগু করি এক্স লসাগু, এখানে কিছু নেই মানে এক আছে, এখানে কিছু নেই মানে এক আছে, লসাগু এক্স হবে, এক্স সঙ্গে এক গুণ করলে এক্স, এক্স 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 স্কোয়ার মাইনাস এক্স 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 আর একে এক্স মাইনাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু 6। তাহলে বা বলতে পারে কি এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু 6x, এটার সঙ্গে এটা গুণ করবো 6x। তাহলে বা 6xটা যদি এদিকে নিয়ে আসি, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান মাইনাস 6x ইকুয়াল টু 0। তাহলে বা এক্স স্কোয়ার দেখেন মাইনাস এক্স মাইনাস 6x মাইনাস 7x প্লাস ওয়ান ইকুয়াল টু 0। দেখে নাও ফরম্যাটটা পুরো মিলে গেছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সঙ্গে কম্পেয়ার করো। তাহলে এ ইকুয়াল টু কত পাচ্ছে, এ ইকুয়াল টু 1, বি ইকুয়াল টু কত পাচ্ছে, বি ইকুয়াল টু -7 আর সি ইকুয়াল টু 1। তাহলে দেখে নাও এ ইকুয়াল টু 1, বি ইকুয়াল টু -7, সি ইকুয়াল টু 1 আমরা পেয়ে গেলাম। ওকে, তাহলে এই 1 নম্বর সমীকরণকে আমরা এই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0 এই সমীকরণকে সাজাতে পারছি। অন্যান্যকে কি আমরা এইভাবে সাজাতে পারবো সেটা একটা দেখা যাক। প্রথমে হচ্ছে 2 নম্বরটা দেখে নাও, 2 নম্বরটা কী বলছে, এক্স প্লাস 3/x প্লাস এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার। ওকে, 3/x ইকুয়াল টু এক্স স্কোয়ার। তাহলে এটা যদি গুণ করি তাহলে বা এটা লসাগু করি এক্স 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 স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু এক্স স্কোয়ার। তাহলে বা এক্স স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু এক্স কিউব। তাহলে বা যদি করে দেখেন এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে এটাকে কিন্তু এই আকারে সাজানো যাচ্ছে না, তাহলে এটা হবে। ওকে, তার 2 নম্বর সমীকরণকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 আকারে সাজানো যাবে না। তাহলে এটিকে স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 আকারে লেখা যাবে না। নেক্সট পরেরটা দেখে নাও, 3 নম্বরটা কী বলেছে, 3 নম্বরটা কি আছে জানো, এক্স স্কোয়ার মাইনাস 6 রুট এক্স প্লাস 2 ইকুয়াল টু 0, প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে এটা কি ওই আকারে সাজানো যাবে দেখে মনে হচ্ছে, কিন্তু এখানে দেখে নাও পাওয়ারটা কী আছে, রুট আছে। আমি বলে যাবো কি ইন্টিজার হতো ফ্র্যাকশন, তাহলে এটাও হবে না। কীভাবে আমরা দেখে নাও, তাহলে বা এক্স স্কোয়ার, আমি একটা কাজ করলাম এক্স স্কোয়ার প্লাস 2 করলাম ইকুয়াল টু 6 রুট এক্স করলাম, মাইনাস 6 রুট এক্সকে ওইদিকে পাঠালাম প্লাস হয়ে গেল, দুদিকে হোল স্কোয়ার করে দাও। তাহলে কত হচ্ছে দেখুন, তাহলে বা এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 প্লাস 4x স্কোয়ার প্লাস 4 ইকুয়াল টু 6 6 36x। তাহলে এখানে দেখে নাও এক্সের সর্বোচ্চ পাওয়ার কত হচ্ছে 4, তাহলে এটা হবে না। তার 3 নম্বরটাও হবে না। তারপরে দেখে নাও 4 নম্বরটা, দেখে নাও 4 নম্বরটাও হবে না। 4 নম্বরটা দেখে নাও এক্স মাইনাস 2, 4 নম্বরটা দেখে নাও কী আছে, যদি আমি 4 নম্বর অঙ্কটা দেখাই কী বলেছে দেখে নাও, এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। ওকে, এটা তাহলে এটা যদি আমি স্কোয়ারটাকে ভাঙি, এক্স স্কোয়ার মাইনাস 4x, ওকে মাইনাস 4x প্লাস 4 ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। তা দুটো তো ইকুয়াল হয়ে যাচ্ছে তাই না, তাহলে এটা কোনো সমীকরণ এক্সিস্টই করবে না। দেখে নাও এটা কোনো এক্সিস্টই করবে, দেখো সব কেটে যাচ্ছে, তাহলে এই সমীকরণের কোনো অস্তিত্ব নেই, তাহলে এটাও সাজানো যাবে না। তাহলে এখানে দেখলাম 2 নম্বরে শুধু সঠিক উত্তরটা হবে 1 প্রথমেরটাই, অর্থাৎ 1 নম্বর সমীকরণকে আমরা একমাত্র এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0 এই আকারে সাজাতে পারবো, বাদ বাকি আর কোনো সমীকরণকে সাজাতে পারবো না। ওকে, নেক্সট কোশ্চেন, নেক্সট 3 নম্বর কোশ্চেনটা দেখেন কী বলছে। 3 নম্বর কোশ্চেনটা বলছে এখানে দেখে নাও, এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইকুয়াল 0 সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ তার নির্ণয় করি। খুবই সহজ, একদম ইজি কোশ্চেন দিয়েছে দেখে নাও। তাহলে এটা আমরা কীভাবে সমাধান করব, খুবই সহজ সমাধান করা যাবে। দেখে নাও 3 নম্বর কোশ্চেনটা, তো দেখে নাও কোশ্চেন নাম্বার 3 কী বলেছে দেখো নাও, এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইকুয়াল টু 0, এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এই সমীকরণকে কার সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ সাজানো যাবে। তাহলে আমরা যদি এক্স টু দি পাওয়ার কিউব ইকুয়াল টু জেড ধরে নিই, ওকে, তাহলে এটা যদি ভাঙিয়ে দেখে নাও, তাহলে অতএব বলতে পারি কি এক্স কিউব তার হোল স্কোয়ার মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এক্স কিউব ইকুয়াল যদি জেড হয়ে যায়, তাহলে জেড স্কোয়ার
মাইনাস জেড মাইনাস 2 ইকুয়াল টু 0, এটা ধরি। ওকে, তাহলে দেখে নাও এটা কী হয়ে গেল, একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে এটি একটি দ্বিঘাত সমীকরণ, এটি একটি দ্বিঘাত সমীকরণ। ওকে, তাহলে কার সাপেক্ষে দেখে নাও, জেড এর সাপেক্ষে। জেডটা কি, এক্স কিউব। তাহলে বলতে হবে কি এক্স কিউব এর সাপেক্ষে, এক্স কিউবের সাপেক্ষে এই সমীকরণটি হচ্ছে একটি দ্বিঘাত সমীকরণ। তাহলে এক্স কিউবের, ওকে, এক্স কিউবের সাপেক্ষে এই সমীকরণটি কী হবে, একটি দ্বিঘাত সমীকরণ হবে। ওকে, নেক্সট কোশ্চেন, নেক্সট 4 নম্বর কোশ্চেনে দেখেন কী বলছে। 4 নম্বর টোটাল 4টে কোশ্চেন আছে, এখানেও খুবই সহজে সমাধান করা যাবে এগুলো। দেখে নাও কোশ্চেন এগুলো কী বলছে। প্রথমটা 1 নম্বরটি কী বলছে দেখে নাও, a মাইনাস 2 এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0 সমীকরণটি এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না তার নির্ণয় করি। খুবই সহজ, দেখে নাও কোশ্চেন নাম্বার 4 কী বলেছে, ইকুয়েশন দিয়েছে a মাইনাস 2 এক্স স্কোয়ার, a মাইনাস 2 এর এক্স স্কোয়ার, তারপরে দিয়েছে দেখে নাও প্লাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0। কোশ্চেনে কী বলছে, এর কোন মানের জন্য এই সমীকরণটি একটি দ্বিঘাত সমীকরণ হবে না, দ্বিঘাত সমীকরণ হবে না। এবার দেখ নাও, দ্বিঘাত সমীকরণ হতে গেলে কি হতে হবে, এক্সের সর্বোচ্চ ঘাত 2 হতে হবে। এক্সের সর্বোচ্চ ঘাত 2 হতে হবে। তাহলে এখানে দেখেন এক্সের সর্বোচ্চ ঘাত 2 আছে, তাহলে এই পার্টটা কি, এই পার্টটাকে যদি আমি 0 করে দিতে পারি তাহলে বাদ বাকিটা কিন্তু দ্বিঘাত সমীকরণ হবে না, কারণ এক্সের ঘাত তখন কি 1 হয়ে যাবে। তাহলে এক্সের সর্বোচ্চ ঘাত এখানে 2 আছে, তাহলে সেইটাকে যদি 0 করে দিই এনি হাও, তাহলে দেখেন এটা দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে এটা 0 তাহলে কী হতে হবে, তাহলে এই ভিতরটাকে, তাহলে এক্স স্কোয়ার আমরা তাহলে বলতে পারি কি যে 1 নম্বর সমীকরণের 1 নম্বর সমীকরণের এক্স স্কোয়ারের সহগ 0 হলে সমীকরণটি আর দ্বিঘাত সমীকরণ হবে না, হবে না। ভালো করে বুঝে নাও, যদি আমরা এক্স স্কোয়ারের সহগ, এই সহগটা 0 হয়ে যায়, তা 0 সঙ্গে যাই গুণ করে 0, তার টোটালটা 0 হয়ে যাচ্ছে। তা 0 হয়ে গেলে কি তখন একঘাত সমীকরণ হয়ে যাবে। তাহলে যদি আমরা বলতে পারি তাহলে 1 নম্বর সমীকরণের এক্স স্কোয়ারের সহগ 0 হয়ে গেলে সমীকরণটি আর দ্বিঘাত সমীকরণ হবে না। অর্থাৎ a মাইনাস 2 ইকুয়াল টু 0, তাহলে a ইকুয়াল টু কত, 2, তাহলে a এর মান 2 হতে হবে। তাহলে এর মান যদি 2 হয়ে যায়, 2 বসাও, 2 মাইনাস 2 0, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে এর মান কত, 2, তাহলে এর মান 2 হলে এটি একটি দ্বিঘাত সমীকরণ হবে না। ওকে, নেক্সট 2 নম্বর কোশ্চেনটা কী বলছে দেখে নাও, x/4 মাইনাস এক্স ইকুয়াল টু 1/3x, ওকে, কে এ এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0 দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করো। প্রকাশ করলে এক্স সহগ কত হবে তার নির্ণয় করো। এটাকে প্রথমে কি বলছে, একটা সমীকরণ দেখে নাও, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, খুবই সহজ আছে, একদম পাতি, একদম ভালো করে মনোযোগ সহকারে প্রত্যেকটা অঙ্ক করবে, দেখবে যতটা এরপরে যে অংশগুলো আছে সেগুলো খুব সহজে তোমরা করতে পারবে। তাহলে 4-এর এটা 1 নম্বর ছিল, এটা 2 নম্বর। কী বলেছে দেখো এখানটায়, x/4 মাইনাস এক্স ইকুয়াল টু 1/3x, ওকে। এটা তাহলে এখানে বলছে কি এই সমীকরণকে কী আকার সাজাতে বলেছে, এই আকারে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই আকার সাজাতে হবে। দেখো এই সমীকরণটিকে এই আকার সাজাতে হবে, সাজিয়ে এক্স স্কোয়ারের সহগটা কী হবে সেটা বের করতে বলেছে। তাহলে প্রথমে আমরা এইটাকে এই আকার সাজাই, তাহলে কীভাবে সাজাবে, কোনাকুনি গুণ করবো। তাহলে কোনাকুনি গুণ করলে কী হবে দেখে নাও, যদি কোনাকুনি গুণ করি x ইন্টু 3x ইকুয়াল টু 1 ইন্টু 4 মাইনাস এক্স, তাহলে 3x স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 মাইনাস এক্স, তাহলে 3x স্কোয়ার মাইনাস এক্স আছে এদিকে আসলে প্লাস এক্স প্লাস 4 আছে এদিকে আসলে মাইনাস 4 ইকুয়াল টু 0। দেখে নাও ওই আকারে আমরা সাজিয়ে দিয়েছি, তাই না। তাহলে এটা হচ্ছে, তাহলে এটাকে আমরা 1 নম্বর বললাম। আবার দ্বিঘাত সমীকরণের সাধারণ সমীকরণ
সেটা কি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এটাকে 2। তাহলে 1 আর 2 তুলনা করিয়া পাই, 1 এবং 2 তুলনা করিয়া পাই তাহলে কী হবে দেখানো, এক্স স্কোয়ার সব কত আছে 3, এখানে এক্স স্কোয়ার এ, তাহলে এ ইকুয়াল টু কত হচ্ছে 3, তাহলে এ ইকুয়াল টু 3, ব্যাস হয়ে গেল। এইটাই হচ্ছে অ্যান্সার। ওকে, তো নেক্সট কোশ্চেন, নেক্সট 3 নম্বর কোশ্চেনটা কী বলছে দেখে নাও, 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 ইকুয়াল টু এক্স প্লাস 4 ইন্টু এক্স প্লাস 3 প্লাস 2কে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে প্রকাশ করি। ওকে, শুধু প্রকাশ করতে বলেছে, খুবই সহজ, খুবই সহজ। দেখে নাও পরেরটা, দেখে নাও কী বলেছে 3 নম্বরটা। ওকে, কী বলেছে দেখে নাও, এখানে আছে 3 নম্বরটা কি আছে, 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 ইকুয়াল টু 7x প্লাস 23 এক্স প্লাস 4, এক্স প্লাস 4, তারপরে এক্স প্লাস 3 প্লাস প্লাস কত আছে দেখুন 2 প্লাস 2। ওকে, তাহলে এটাকে আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে প্রকাশ করবো। তাহলে কীভাবে প্রকাশ করবো, তাহলে বা এটা যা আছে সেটা থাকবে 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 ইকুয়াল টু, এটা গুণ করা যায় এক্স 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 স্কোয়ার প্লাস 3x প্লাস 4x প্লাস 3 4 12 প্লাস 2। তার প্রত্যেকটাকে এদিকে দিয়ে চলে আসবো, তাহলে বা 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23, এখানে এক্স স্কোয়ার একটা আছে, তাহলে মাইনাস এক্স স্কোয়ার, যেহেতু প্লাস আছে এদিকে আসলে মাইনাস হবে, 3x প্লাস 4x কত হচ্ছে 7x, তাই না? তাহলে মাইনাস 7x মাইনাস 12 আর 2 14, তাহলে মাইনাস 14 ইকুয়াল টু 0। তাহলে বা প্লাস 3x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে 2x স্কোয়ার। ওকে, এটা প্লাস 7x, দেখে নাও প্লাস 7x আছে, এখানে মাইনাস 7x, এটা কেটে যাবে। ওকে, থাকবে না। প্লাস 23 মাইনাস 14, তাহলে 23 থেকে 14 বাদ দাও, তাহলে 4 থেকে কয় দাও 13। ওকে, তাহলে 9, তাহলে শুধু 9। ওকে, তাহলে 9 হবে, তাহলে টোটাল এখানে 9, তাহলে মাইনাস 9 ইকুয়াল টু 0। তাহলে এইটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ, এইটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ। কীভাবে হচ্ছে দেখে নাও, তাহলে এটাকে আমরা এইভাবে বলতে পারি, তাহলে বা 2x স্কোয়ার প্লাস 2x স্কোয়ার প্লাস 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস মাইনাস 9। ওকে, ব্যাস এটা, অর্থাৎ এখানে a ইকুয়াল টু 2, b ইকুয়াল টু 0, c ইকুয়াল টু -9, এইটা আনসার। ঠিক আছে, যেহেতু এটা একটা দ্বিঘাত সমীকরণ, তাহলে ওই আকারে যদি সাজায় তাহলে এটা হবে কি 2x স্কোয়ার প্লাস 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস -9 ইকুয়াল টু 0, যেখানে a b c হচ্ছে a ইকুয়াল টু 2, b ইকুয়াল টু 0, c ইকুয়াল টু -9। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেন 4 নম্বর কোশ্চেনটা দেখেন কী বলছে, x প্লাস 2 এর হোল কিউব ইকুয়াল টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করি এবং এক্স স্কোয়ার এক্স এবং x0 এর সহগ লিখি। খুবই সহজ কোশ্চেন, দেখে না, একদম খুবই সহজ বলেছে কোশ্চেনটা। তাহলে কীভাবে সমাধান করবো, তা দেখে নাও 4 নম্বর কোশ্চেন কী বলেছে দেখে নাও, এক্স প্লাস 2 তার হোল কিউব ইকুয়াল টু এক্স প্লাস 2 এর হোল কিউব ইকুয়াল টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। ওকে, এক্স স্কোয়ার মাইনাস 1 এটাকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে প্রকাশ করতে পারি। তাহলে কী করে দেখলাম, তাহলে বা এটাকে যখন হোল কিউব ভাঙি, এ কিউব প্লাস বি কে দেখলাম এক্স কিউব। ওকে, এ কিউব প্লাস 3 ইন্টু এক্স স্কোয়ার, এটা হচ্ছে এ, তাহলে এক্স স্কোয়ার। ভালো করে দেখেন এর ফর্মুলা কী, এ প্লাস বি এর হোল কিউব ফর্মুলা দেখেন, এ প্লাস বি তার হোল কিউব ফর্মুলা হচ্ছে কি এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে এটা আমি এই ফর্মুলা এখানে ফেলবো। তাহলে এ কিউব মানে এক্স কিউব প্লাস 3 এ স্কোয়ার এক্স স্কোয়ার ইন্টু বি, বি হচ্ছে 2, তাহলে 2 প্লাস 3 এ ইন্টু বি স্কোয়ার, তাহলে 2 এ স্কোয়ার করলাম। ওকে, এইটা প্লাস বি কিউব 2 এর কিউব করলে 8 ইকুয়াল টু এটা গুণ করলে এক্স স্কোয়ার আর এক্স কিউব মাইনাস এক্স। ওকে, এটা তাহলে দেখুন এক্স কিউব আর এই এক্স কিউব কেটে যাবে,
তাহলে বা এখানে কত হচ্ছে দেখলাম 3 দুগুণে 6 6x² এ 2 স্কোয়ার করে 4 3 4 12 প্লাস 12x প্লাস 8 মাইনাস এক্স আছে এদিকে আসলে প্লাস এক্স ইকুয়াল টু 0। তাহলে বা এটা যদি আমি দেখি তাহলে 6x² 12 আর 1 13 প্লাস 13x প্লাস 8 ইন্টু x⁴0 করলাম, 0। ব্যাস, এটাকে আমরা কী করলাম ax² প্লাস bx প্লাস c আকারে সাজিয়ে দিলাম। এবারে সহগ, তাহলে অতএব x² এর সহগ দেখে না, x² সহগ কী আছে 6, x এর সহগ x এর সঙ্গে কত আছে দেখো 13 আর x⁴0 এর সহগ কত আছে দেখো না 8। ব্যাস এইটাই অ্যান্সার। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তা দেখে নাও আজকের ভিডিওতে আমি তোমাদের এই চ্যাপ্টার থিওরি কিছু কনসেপ্ট এবং 1 থেকে 4 নম্বর অঙ্ক করে দিলাম। কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। এরকম ভিডিও কন্টিনিউ করবো কি না সেটাও কমেন্টে বলবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। ক্লাস 10-এর ভৌতবিজ্ঞানের সমস্ত চ্যাপ্টারের থিওরি কিন্তু সায়েন্স ভিডিও চ্যানেলে পুরো কমপ্লিট আছে। যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, দরকার পড়ে এই ভিডিও ডেসক্রিপশনে যাবে, সেখানেও লিঙ্কটা দেওয়া থাকবে। ওকে, তো দেখাবে নেক্সট ভিডিওই। হ্যাভ এ নাইস ডে।